বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال الله تعالى في سورة أخرى بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মোবারকের মাস দান করেছেন। আল্লাহ পাক এই মোবারক মাসে আমাদেরকে ঈমানের অবস্থায় রেখে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম রোজা রাখার তৌফিক দান করেছেন, কিয়াম তারাবির তৌফিক দান করেছেন, আরও নেক আমলে তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে বিশেষ করে শেষ 10টি রাত যে দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দান করেন নাই। আল্লাহ পাকের বিশেষ রহমত এই উম্মতে মুসলিমার ওপর, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ওপর সালাত এবং সালাম নাযিল করেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচাইতে বেশি মেহনত পরিশ্রম করেছেন ইবাদত বন্দেগীতে এই রমজান মাসে, আর বিশেষ করে রমজান মাসের এই শেষ 10টি রাতে এবং দিনে। এ কয়েকদিন আগে আমরা রমজান মাস 1436 হিজরি শুরু করলাম, আর দেখতে 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 প্রথম 10 দিন গেল, ভাবলাম আরও 20টা দিন আছে, আবার দ্বিতীয় 10 দিনও শেষ হয়ে গেল। এখন আমাদের এই মাত্র 1 ঘন্টা পরে 20টি রমজান পুরা হয়ে যাবে। আল্লাহ পাক যে সব ভাই বোনদেরকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলুন যে আল্লাহ পাক আমাদের সিয়াম কিয়াম নেক আমলগুলি যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজার দিনগুলিতে, রোজার রমজানের রাতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন মুক্ত করে দেন, জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক যেন দান করেন আমাদেরকে। আর মাত্র কয়েকটি দিন বাকি, মাত্র কয়েকটি দিন, 9টি দিন অথবা 10টি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদের মাস, ইসলামিক মাস 29 হয় অথবা 30 হয়, তাহলে সামনে আমাদের হয়তোবা 9টি রোজা বাকি আছে। আর এই শেষ যে 9টি বা 10টি দিন রয়েছে, এই দিনগুলি, এই রাতগুলি বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতগুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা একটি সূরাই নাযিল করেছেন কোরআনে কারিমে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরা আম্মা পারা ছোট্ট একটি সূরা, অধিকাংশ মুসলিম ভাই বোনদের মুখস্থই আছে। আর
দ্বিতীয় আর একটি সূরা শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের কথা দিয়ে, সূরা দোখান। সূরা দোখানের প্রথম দিকে কয়েকটি আয়াত এই মোবারক রাত সম্পর্কে, যেই রাতটির সন্ধানে, যেই রাতটি হাসিল করার জন্য, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাওয়ার জন্য সারা পৃথিবীর মুসলমান একগ্র চিত্তে ইখলাসের সাথে, বড় আন্তরিকতার সাথে ইবাদত বন্দি করে, নিজের বাড়িতেও করে, মসজিদেও করে, আর যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন তারা মসজিদে হারামে আসার চেষ্টা করে, মক্কাতুল মুকাররমায় যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন তারা মসজিদে নববীতে আসার চেষ্টা করে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন তারা মসজিদ আকসাতেও যাওয়ার চেষ্টা করে। কারণ এই তিনটি মসজিদ স্থানের দিক থেকে সবচেয়ে বেশি ফজিলত রাখে, যেমন সময়ের দিক থেকে, কালের দিক থেকে, মুহূর্তের দিক থেকে সবচেয়ে বেশি ফজিলত রাখে এই রমজান মাসের শেষ 10টি রাত। যেহেতু মাগরিব হলেই লাইলাতুল কাদার শুরু হয়ে যাবে, কদরের রাত শুরু হয়ে যাবে, এই জন্য এই কদরের রাত সম্পর্কে আলোচনা করব। আর এই শেষ 10টি দিন এবং রাতের গুরুত্ব, ফজিলত, এবং এই দিন রাতগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কঠোর মেহনত করে, পরিশ্রম করে ইবাদত বন্দি করেছেন, অথচ তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার, তার আগের পরের ভুল ভ্রান্তি এর মার্জনা ঘোষণা আল্লাহ পাক অগ্রিম করে দিয়েছেন। আগে থেকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক চান যে তোমার আগের পরের ভুল ভ্রান্তি সবকিছুই মার্জনা করে দেন, এটাই আল্লাহ পাক চান, অগ্রিম আল্লাহ ঘোষণা করেছে। তারপরেও এত কঠোর পরিশ্রম মেহনত করেছেন, তাহলে আমাদের মতো গুনাহগার মানুষ, আমাদের মতো পাপী তাপী মানুষ, আমাদের মতো যারা সব সময় বিভিন্ন পাপে, সংশয়ের ব্যাধিতে রোগাক্রান্ত, আর শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধিতে রোগাক্রান্ত, আমাদের কলব, আমাদের অন্তর, হৃদয় পাপে ভরা, গুনাহে ভরা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পাপের দিকে যায়, আমাদের দ্বারা কত রকমের যে পাপ হয়ে থাকে, আমাদের জবান দ্বারা, আমাদের হাত দ্বারা, পা দ্বারা ইত্যাদি। আর আমাদের সংশোধন শুরু করতে হবে কলব থেকে, অন্তর থেকে। অন্তরটাকে যদি ঠিক করে নিতে পারেন তো অন্তর আপনার জবানকেও গাইড করে, সুতরাং আপনার জবান দ্বারাও গুনাহ হবে না। আপনার অন্তর গাইড করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত যত কিছু নড়াচড়া করে সবকিছুকেই, আপনার শরীরকে উঠায় বসায় আপনার কলব, আপনার হৃদয়। সুতরাং অন্তরটাকে প্রথম ঠিক করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠ অন্তরে নিন্দা করেছেন, ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হক সাক্ষী, ন্যায্য ক্ষেত্রে সাক্ষী প্রদানের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে যারা জানার পরেও সাক্ষীকে গোপন রাখে, সাক্ষ্য প্রদান করতে চাই না, মানুষের হক নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের জুলম অত্যাচার হচ্ছে, তারপরেও ন্যায্য কথা বলতে চাই না, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তাদের অন্তর হচ্ছে পাপিষ্ঠ, তাদের অন্তর হচ্ছে পাপিষ্ঠ। তাহলে আমাদের শুরু করতে হবে অন্তর থেকে, কলব থেকে শুরু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমাদের সার্বিক জীবন ইসলাহ করার, সংশোধন করার জন্য তৌফিক দান করেন, আমাদের মনের অন্তরের সংশোধনের তৌফিক দান করেন, জবানের ইসলাহ সংশোধন করার তৌফিক দান করেন, ভাষাকে কন্ট্রোল করার আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টির কথা বলার তৌফিক দান করেন, অসন্তুষ্টির কথা থেকে আল্লাহ পাক আমাদের জবানকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখেন, নেকির কাজে লাগাবার বেশি বেশি যেন তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবনের সংশোধনে তৌফিক দান করেন, পারিবারিক জীবনের সংশোধনে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের অর্থনীতির সংশোধনে তৌফিক দান করেন। আল্লাহ পাক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের যেন সংশোধনে তৌফিক দান করেন। আলোচনা শুরু করব এই 10 দিনের গুরুত্ব এবং 10 দিনের ইবাদত বন্দেগী থেকে। আর এই ক্ষেত্রে আমি 2 জায়গায় থেকে আয়াত পাঠ করে, সূরা দোখান থেকেও পাঠ করেছি আর সূরা কদরটিকে আপনাদের সামনে পেশ করেছি। এই 10টি দিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কঠোর পরিশ্রম করে, মেহনত করে ইবাদত বন্দেগী করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে যে তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই শেষ 10টি দিনে, যে মাগরিব পর থেকে শুরু হয়ে যাবে, আজকে মাগরিব পর থেকে শুরু হয়ে যাবে, শেষ 10টি দিনে রমজান মাসের আর রাতে 24 ঘন্টা এত বেশি মেহনত পরিশ্রম করতেন, ইজতিহাদ করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, যা অন্য কোন সময় মেহনত করতেন না। রমজান মাসের অন্য দিন রাত এত কঠোর পরিশ্রম করতেন না, আর রমজান ছাড়া যে 11 মাস আছে ওতেও এত বেশি মেহনত পরিশ্রম করতেন না যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি দিনে ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রম মেহনত করতেন। সহিহ বুখারী মুসলিমে আরো রিওয়ায়াত রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সামনে শেষ 10টি দিন চলে আসতো, এই যে 10টি দিন শুরু হতে যাচ্ছে, তখন কি করতেন? যা করতেন তাই আপনি করবেন, আর বেশি করতে বলছি না। বেশি যদি করেন তো বেশি পণ্ডিত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তাহলে বিদআত করবেন। ধর্মের নামে ধর্মের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি করার চেষ্টা করা, এটা বিদআতীদের লক্ষণ, বিদআতীদের তরিকা। আর ঘাটতি করা হচ্ছে পাপিষ্ট ফাসেকদের লক্ষণ। আপনাকে সতর্ক করছি ফাসেক হওয়া থেকে, আল্লাহ এবং রাসূলের নাফরমানি থেকেও, আর আল্লাহ রসুলের আগে বেড়ে বিদাতপন্থী হওয়া থেকেও সতর্ক করছি। যারাই শিরকে লিপ্ত হয়েছে, যারাই বিদাতে লিপ্ত হয়েছে, যারাই জঙ্গিবাদে লিপ্ত হয়েছে, যারাই এই ধরনের সন্ত্রাসী আর নাশকতামূলক কাজে লিপ্ত হয়েছে, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বাড়াবাড়ি করেছে। ওরা ওর চাইতে বেশি করবে, যার ফলে তারা ধর্মের নামে এই 3 শ্রেণীর লোকের গোমরাহ হয়েছে। মুশরিকরা যে রকমের শিরিক করুক না কেন, দুর্গা পূজাই করুক, আর দরগা কবর মাজার পূজাই করুক, আর জীবিতের পূজা করুক, আর মৃত পূজা করুক, দাঁড় করে পূজা করুক, আর কবর দিয়ে পূজা করুক, এরা নবী থেকে আগে বেড়েছে, বেড়ে গোমরাহ হয়েছে। আর এইরকমই যারা মিলাদ করে, আর শবে কাদারের সাথে শবে বারাতও করে, শবে মেরাজও পালন করে, এরা নাওয়াইতেও পড়ে, আর এরা বহু বিদাত করে, এরাও নবীর চাইতে বেশি বুঝে, বেশি পণ্ডিতি করে গোমরাহ হয়েছে। আর যারা তাদের জঙ্গিবাদকে জিহাদ বলে, তারাও ধর্মের নামে গোমরাহ হয়েছে। এই 3 শ্রেণীর মানুষ থেকে সতর্ক করছে মুসলিম ভাইদেরকে, বোনদেরকে। 2 নম্বরে সতর্ক করছি সমস্ত রকমের ফাসেকদের থেকে, যারা আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ পুরো আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে না, রোজা মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না, রমজান মাসে কোনোদিন রাখে, কোনোদিন ছাড়ে, যাকাত কিছু দেয়, কিছু দেয় না, হজ ফরজ হয়ে আছে করেন না, করবে ইচ্ছা মতো হজ করবে সে, ইত্যাদি ইত্যাদি। এই রকমের ফাসেক, এই রকমই যারা হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম ব্যবসা বাণিজ্য করে, হারাম জীবন যাপন করে, হারাম দেখে, হারাম শোনে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ করে, এই রকমের ফাসেকদের রাস্তা থেকে সতর্ক করছি। এই দুটো গুমরাহির মাঝখানেই রয়েছে দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। এই দুটি হচ্ছে গুমরাহির রাস্তা। এই 2 রাস্তা থেকে বেঁচে থাকবেন। দুটো হচ্ছে রাজপথের 2 দিকের গর্ত, এই 2 গর্ত থেকে বেঁচে থাকবেন। রমজান মাস এসেছে, এতে যদি এই 2 রকমের গুমরাহি থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, আপনি নিজের স্ত্রীকে বাঁচিয়ে নিতে পারেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে নিতে পারেন, নিজের বাপ মাকে বাঁচিয়ে নিতে পারেন, নিজের ভাই বোনদেরকে তারপরে বাঁচিয়ে নিতে পারেন, তাহলে আপনি কামিয়াব। প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারের দায়িত্ব নিয়ে নেয়, আর নিজের বাড়িতে যারা রয়েছে তাদের দায়িত্ব নিয়ে নেয়, তো যথেষ্ট। মুসলিম জাতির সংশোধনের জন্য এতটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন শেষ 10টি দিন চলে আসতো, কি করতেন তিনি? সাদ্দা মেজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে শরীরের সাথে মজবুত করে বেঁধে নিতেন, লুঙ্গি কষে নিতেন। লুঙ্গি কষে বাঁধা, লুঙ্গি কষা মানে কি? লুঙ্গি কষার 2টি অর্থ হইতে পারে, ভাষ্যকার বলছেন। একটা হচ্ছে রেডি হওয়া, প্রস্তুত হওয়া। যখন মানুষ প্রস্তুত হয় তখন কাপড় টাপড় ছাঁটা শুরু করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শরীরের সাথে মজবুত করে বেঁধে নিতেন বা লুঙ্গি কষে নিতেন, মানে ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত হয়ে যেতেন। প্রস্তুত, এখন আর কোনো কাজ নেই, দিনের কাজ নেই, অন্য মানে দাওয়াতের কাজ বাইরে দিয়ে বাড়াবো না, ওটাও নেই। এখন শুধু ইবাদত বন্দেগী, একমাত্র এই 10টা দিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। প্রস্তুতি নিতেন, এই একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে লুঙ্গি কষে নেওয়া, তার মানে স্ত্রীদের থেকে পৃথক হয়ে যাওয়া, স্ত্রী সহবাস না করা। রমজানের দিনে যে কোনো দিনেই স্ত্রী সহবাস হারাম, কিন্তু রাত্রে জায়েজ রয়েছে। শেষ 10টি রাতেও জায়েজ আছে,
জায়েজ কাজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10টি রাতে করেন নাই। এই যে মাগরিব হয়ে যাবে, মাগরিব হওয়ার পরে 21 রাত শুরু হয়ে যাবে, 21 রাত থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দা মিজারাহু, লুঙ্গি মজবুত করে কষেছেন, তার মানে স্ত্রীদের সংস্পর্শে যাননি। কারণ তিনি সর্বদাই হিজরতের পরে যখন থেকে সিয়াম শুরু করেছেন দ্বিতীয় হিজরিতে, এতেকাফ প্রতি বছর করেছেন শেষ দশকে, শেষ 10টি দিন মসজিদে এতেকাফ করেছেন। আর এতেকাফ অবস্থায় 24 ঘন্টা যেহেতু থেকেছেন এই 9টি বা 10টি দিন, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের থেকে পৃথক থেকেছেন। এতেকাফ যদি নাও করেন তারপরেও স্ত্রী সম্ভোগ জায়েজ হলেও এই রাতগুলিকে ইবাদত বন্দেগীতে কাটানো শ্রেয়। কারণ স্ত্রী সম্ভোগে গিয়ে 1-2 ঘন্টা ওতেই গেল, নাপাক থাকলেন, এই সেই ইত্যাদি, আর তারপর একটা দুনিয়াদারি আসলো, যদিও জায়েজ কাজ, ওর চাইতে ভালো যদি আপনি পুরো রাতটাই একবার নিছক ইবাদত বন্দেগীতে লাগাইতে পারতেন। হ্যাঁ, সালাতে নামাজে লাগাইতেন, যেমন লম্বা নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কোরআন তেলাওয়াতে লাগাতেন, জিকির আজকারে লাগাতেন, সুন্নতি জিকির আজকার, বিদআতি জিকির আজকারে নাই, সুন্নতি জিকির নবীর তরিকায় জিকির আজকার লাগাতেন, তওবা ইস্তেগফারে লাগাতেন, আপনি লম্বা সেজদায় পড়ে থাকতেন, লম্বা দুআই পড়ে থাকতেন, আপনি আল্লাহ পাকের কাছে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাইতেন। এটা আপনার জন্য অনেক কল্যাণকর ছিল। যদিও স্ত্রীদের কাছে এই রাতগুলিতেও শেষ দশকের রাতগুলিতে যাওয়া যায় যদি এতেকাফে না থাকেন তাহলে, কিন্তু এতেকাফে থাকলে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিতেন, বললাম শাদ্দা মিজার ওয়া আহিয়া লাইলাহু, আর সারা রাত জাগতেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে প্রথম রমজান থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে অধিকাংশ সময় ইবাদত করতেন, অল্প কিছুক্ষণ ঘুমাতেন, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাতেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত 20 তারিখ পর্যন্ত। কিন্তু যেমনই 20 তারিখ হয়ে যেত, 20 রমজান শেষ, এই শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখলিতু বিনওম, ঘুমের সংমিশ্রণ ঘটাতেন না ইবাদত বন্দেগীর সাথে, শুধু ইবাদত বন্দেগী করতেন, সারা রাত ঘুমাতেন না। সারা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন না। এই রাতের ঘুমের বদলে আপনি দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন, দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যথেষ্ট, 5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট, খুব বেশি 5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট। কিন্তু যদি মনে করেন যে আমি লাইলাতুল কাদার করলাম বা শেষ 10টি রাত জাগলাম, সেজন্য সারাদিন ডিউটি তো নাই, সারাদিন শুয়ে থাকবো, এটা একটা মুসলিমের কাজ না, ভালো মানুষের কাজ না। সারাদিন শুধু শুয়ে থাকা, সকাল থেকে একবার জোহর ঠেকিয়ে দিলেন, জোহর ঠেকালেন এই জন্য যে জোহর নামাজটা পড়বেন, হয়তো ভালো মানুষ সেই জন্য, আর জোহর পরে নামাজ পড়ে এসে আবার বিছানায় লম্বা হইলেন, আবার দিলেন নাক ডাক দিলেন একবারে লম্বা টানে, আবার আসর হলে আসর নামাজটা পড়লেন, আবার পেটে তো খিদা লেগে আছে, টাইম পাস করতে হবে, আর টাইম পাস করার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে ঘুমানো। কারণ ঘুমাইলে আর পেটের জ্বালা ধরবে না বেশি, তাই না? জেগে থাকলে পেটে জ্বালা বেশি, জেগে থাকলে পেটে জ্বালা বেশি আর পিপাসা বেশি, ঘুমিয়ে যায়। তো এইরকম কিছু মূর্খ মুসলমান আছে। আল্লাহ পাক রব্বুল সকলকে ইসলাহ করার তৌফিক দান করেন। সারা দিনটা ঘুমিয়ে থাকবেন, এটা আপনার জন্য উচিত হবে না। দিনেও আপনি কোরআন তেলাওয়াত করেন, দিনেও আল্লাহকে ডাকেন, দিনে আপনার সংসারের কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মানুষের জন্য এতটা ঘুম যথেষ্ট যাতে নিজেকে সুস্থ রাখতে পারে। ঘুম হচ্ছে খাওয়া দাওয়ার মতো, খাওয়া দাওয়া এতটা খাবেন যাতে আপনি সুস্থ রাখতে পারেন নিজের শরীরকে। যদি আপনি বেশি করে খেয়ে নেন তা আপনার তো বদহজমি হয়ে যাবে, আপনি তো আপনার শরীরে ক্ষতি করে ফেলবেন। তো ওই রকমই ঘুমের বিষয়টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সারা রাত জাগতেন শেষ 10টি রাতে। আর ও আই কাজা আহলা, একাই জাগতেন না, এটাও সুন্নত আপনার জন্য। আপনারা যারা এখানে পরিবার নিয়ে আছেন, আপনার স্ত্রীকেও জাগাবেন। এমন নয় যে আপনি তো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছেন অথবা মসজিদে চলে গেছেন ইবাদত বন্দেগী করছেন, আর আপনার বিবি সাহেব মাশাআল্লাহ ঘরে ঘুমাইছে, কেন ঘুমাবে? তাকেও জাগাবেন আপনি। আর যদি আপনি দেশে রেখে এসছেন তাহলে দেশে টেলিফোন করেন, তাগিদ করেন, রাতে মাঝে মাঝে 1 ঘন্টা আধা ঘন্টা পর পর মাঝে মাঝে টেলিফোন করে খোঁজ নেন যে কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, ইবাদত বন্দেগীতে আছে, দোয়া করছে ইত্যাদি, আল্লাহর ইবাদত মশগুল আছে কিনা, নাকি ঘুমাচ্ছে, না খেলতামাশায় কাটাচ্ছে। অনেকে রাত জাগে ধুমধাম করে গল্প সল্প করে রাত জাগলো, এইরকম জায়গা নয়। আমাদের দেশীয় যে আজকাল লাইলাতুল কাদার করা হচ্ছে, এই লাইলাতুল কাদার লাইলাতুল কাদার না। কিছুক্ষণ হয়তো একটু ওয়াজ মাহফিল করলো, কিছু শুনলো, আর তারপরে চা পানি করছে, এদিক সেদিকে একটু ধুমধাম করছে, বা পিকনিকের মতো কিছু পাকশাক করছে, ভালো ভালো খাচ্ছে সারা রাত, আর এই করে রাত কাটাচ্ছে।
এটা ইবাদত না, এটা লাইলাতুল কাদার করা নয়। আর লাইলাতুল কাদারে ইবাদত বন্দেগী নয়, ইহয়াউল লাইল নয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর কি করতেন? ওয়াই কাজা আহলো, নিজের পরিবারকেও জাগাতেন, নিজের পরিবারকেও জাগাতেন। এই ছিল সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীতে আরেকটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান, এইটা রমজানেরই ঘটনা ছিল, রমজানের রাতগুলিতে ঘরে ঘরে বিবিদের লাইন হয়ে 9 বিবির বাড়ি ছিল, কক্ষ ছিল, আর বাড়ি বাড়ি যেতেন। আর যাওয়ার পরে বলতেন আইকেজু সাওয়াহিবাল হুজার, আইকেজু সাওয়াহিবাল হুজার, কক্ষে ঘরে যারাই আছে সকলকে জাগাও। শুধু স্ত্রীকে বলতেন না, স্ত্রী আছে, আরো কেউ থাকতে পারে, স্ত্রীর বোনের মেয়েরা থাকতে পারে, ছেলেরা থাকতে পারে, আরো কেউ থাকতে পারে, বন্ধন আত্মীয় স্বজন কেউ থাকতে পারে বাড়িতে। আইকেজু সাওয়াহিবাল হুজার, বাড়িতে যারাই আছে, মেয়ে আছে, ফাতেমা আছে, বাড়িতে যারাই আছে তাদেরকে জাগাও। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, কারণ শোনো অনেকে আছে দুনিয়ায় ভালো ভালো পোশাক পরিধান করবে, কিন্তু আরিয়াতুন ফিল আখিরা, পরকালে উলঙ্গ হয়ে উঠবে, পরকালে উলঙ্গ হয়ে উঠবে। এখন থেকে প্রস্তুতি নাও যাতে করে আখিরাতে কাপড় পাও, আখিরাতে যাতে করে পোশাক পাও, উলঙ্গ হয়ে না উঠতে হয়। এ উলঙ্গ হয়ে উঠার অর্থটা কি হতে পারে? যে উলঙ্গ হওয়া মানে জাহান্নামে উলঙ্গ হয়ে জ্বলবে, জাহান্নামে গেলে লেবাস পোশাক পাবে না, সেখানে আগুনের লেবাস, সবকিছু আগুন সেখানে। জান্নাতীদের জন্য লেবাস রয়েছে, লেবাসুহুম ফিহা হারির, হ্যাঁ, রেশমের আল্লাহ পাক রব্বুল আলামিন লেবাস পোশাক দেবেন, কিন্তু জাহান্নামীদের জন্য লেবাস নেই। তো জান্নাতে যেতে পারলে তো দুনিয়াতে যারা পয়সাওয়ালা মানুষ, বেশি বেশি পয়সা যাদের আর বেশি কাপড় চোপড় পরেছে, ওরাই তো বেশি জাহান্নামে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন দেখলাম জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তো জান্নাতে শুধু দরিদ্র গরিবদেরকে দেখলাম বেশি, ওদেরই মেজরিটি বেশি। আর জাহান্নাম যখন দেখলাম, তো জাহান্নামে মেজরিটি দেখলাম কার? মহিলাদের মেজরিটি দেখলাম, মহিলার সংখ্যাই বেশি জাহান্নামে, কারণ মহিলারাই বেশি গুমরাহ, মহিলাদের দ্বারা বেশি পাপ হয়ে থাকে। এবং মহিলারা ভালো ভালো কাপড় জমা করাতে বাহাদুর, মাশাআল্লাহ। মহিলা জাতি এমন জাতি, তাদের আপনি মেকআপের জিনিস দিয়ে দেন, কাপড় দেন, আপনার চেয়ে অনেক বেশি জোড়া আপনার স্ত্রীর কাছে আছে, তারপরে মন ভরে না। নতুন নতুন কাপড় একটা দেখলেই মন চায় যে একটা কাপড় করি, হ্যাঁ। কিন্তু আমাদের জুব্বা ছেড়ে না, ছাড়বো, 5 বছর 7 বছর চলেই যাচ্ছে, আর শাড়ি আর 3 মাসও যায় না, হ্যাঁ জি। একবার পরলে শেষ, আবার ওই বান্ধবীরা আসবে, আবার ওইটা পরে কি করে যাবো, নতুন কাপড় লাগবে, নতুন কাপড় লাগবে। তো দুনিয়াতে খুব কাপড় পরেছিলে, আরিয়াতুন ফিল আখিরা, কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে। উলঙ্গ হয়ে উঠবে মানে জাহান্নামে জ্বলতে হবে, একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে উলঙ্গ হবে মানে আমল থেকে উলঙ্গ হবে, মানে আমলবিহীন হবে। উলঙ্গ ব্যক্তি হচ্ছে বস্ত্রহীন, আর আখিরাতের উলঙ্গ হওয়া মানে আমলহীন, বেআমল হয়ে আল্লাহর সামনে হাজির হবে। আমল নেই, সুতরাং আল্লাহর রহমত নেই। আমল যখন ফরজ ওয়াজিব আদায় করনি, হারাম কাবিরা থেকে বাঁচনি, তো জান্নাতে যাওয়ার ব্যবস্থা নেই, আল্লাহর রহমত পাওয়ার ব্যবস্থা নেই। আল্লাহর রহমতের যখন ওসিলা নেই তোমার কাছে, তাহলে জাহান্নামে যেতে হবে। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, অনেকে দুনিয়াতে ভালো ভালো পোশাক পরবে, কিন্তু আখিরাতে উলঙ্গ হয়ে উঠবে, হয় উলঙ্গ বস্ত্রহীন হয়ে উঠবে, জাহান্নামে যাবে, আর না হলে উলঙ্গ হয়ে উঠবে মানে আমলবিহীন কিয়ামতের দিন উঠবে, যার কারণে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো মুসনাদ আহমদে রয়েছে, কানান নবী ইয়াখলিতুল 20 বিসালাতিন ওয়া নাওমিন, যে কথাটা একটু আগে ইঙ্গিত করলাম, এটি মুসনাদ আহমদের হাদিস। সাল্লাল্লাহু 20 রমজান পর্যন্ত নামাজও পড়তেন, একটু ঘুমাইতেন। ফাইজা কানাল আশরু, আর যখন শেষ 10 দিন শুরু হয়ে যেত, শাম্মারা ওয়া শাদ্দাল মিজার, তখন বড়ই মেহনত পরিশ্রম করতেন এবং বড় ভালো প্রস্তুতি নিতেন। সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাত্রে ঘুমাবো না। আর রাত্রে ঘুমাবো না মানে গল্প গুজব করে টাইম পাস করব, তাও না, বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা কোরআনে কারীমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা সেজদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগীতে তওবা ইস্তেগফার, নিজের সংশোধনের জন্য অনুতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর। আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারকে জাগিয়েছেন, সুতরাং এই বিষয়টি আবার তাকিদ করছি, আপনিও আপনার পরিবারকে জাগাবেন। আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয়, আপনার বাপ মারও দেখাশোনা করছেন, তাদের খোঁজ খবর নেবেন,
আপনার বোনেরা আছে তাদের খোঁজ খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা, আর ওরা ইবাদতবন্দি করছে কিনা, সুন্নতি তরিকা ইবাদতবন্দি হচ্ছে কিনা। কারণ অনেক বিদআতি ইবাদতবন্দি করছে, ওজিফার কিতাব নিয়ে এনেছে আর ওজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই বিদআতি ওজিফা পড়ছে, দুরুদে তাজ, দুআয়ে গানজুল আরশ, হ্যাঁ, দুরুদে মাহি, আর দুরুদে লাখি, আর দুরুদে তোনাজ্জিনা, আর কত কিসের বিদআত পড়ছে। তো ওইসব পড়ে লাভটা কি হবে? আরে একটি দোয়া যেগুলি বললাম, আর এইরকম ওজিফার কিতাবে যতগুলি আছে, ওই 5টা সূরা থাকে, সূরা মুজাম্মিল, সূরা আর কি সূরা মারিয়াম, আর অমুক আর তমুক, 5টা সূরা শুধু কোরআনে কারিমে থাকে, আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া, সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি, সব জাল কথা। রাসূলুল্লাহর দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শিখাইতে হবে আর জাল ওজিফা শিখাইতে হবে। আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে, তাতে শিরকি কথা আছে, তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে, যাতে বিদআত আছে। সুতরাং ওই সব চটি বই যেগুলি ওজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে, সেগুলি যেন আপনার পরিবার না পড়ে। সহিহ দুআর কিতাব, কোরআন সুন্নাহ ভিত্তিক যেগুলিতে রেফারেন্স, হাওয়ালা, বরাত দেওয়া আছে, ওগুলো যদি পান তো ভালো কথা। আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে, যেমন রিয়াজুস সালেহিন রয়েছে, এইসব কিতাব থেকে নেবেন, যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদ আর দোয়া আর জিকির এসব না পড়া হয়। এই দিনগুলির শেষ যে 10টি দিন, এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে মসজিদে অবস্থান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। লুজুমুল মসজিদ লিতাফাররুগ লিতাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য, অবসর করে দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। আর এই কাজটি হচ্ছে সুন্নাত, যা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 187 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না, স্ত্রী সম্ভোগ করিও না। সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, চুমন দেওয়া, কোনোটাই জায়েজ নয় ইতিকাফের অবস্থায়। বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, এটাও জায়েজ নয়। হ্যাঁ, কাম ভাব যদি না থাকে, সাধারণ অবস্থায় স্ত্রী আসলো, আপনার সাথে দেখা করলো, সালাম দেওয়া, কেমন আছো, ভালো আছো, দেখা সাক্ষাৎ হয়ে গেল, বাড়ির কি খবরটা আছে, যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বিবিদের সাথে প্রয়োজনের কথা বলেছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভোগ করিও না, স্ত্রীদের সংস্পর্শে যেও না। ওয়া আনতুম আকিফুনা কি বলা হয়েছে? ফিল মাসাজিদ, মসজিদে। আর এই ইতিকাফ পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে, মসজিদে হইতে হবে। মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ, মুসাল্লায় যেখানে নামাজ পড়ে, যাই নামাজে, এই ইতিকাফ আমাদের জানা নেই। তবে কেউ ভুল করতে পারে, যেমন একটি বইয়ে দেখলাম কোথা থেকে টেনে টুনে নিয়ে আসছে, ও কোথা থেকে টেনে নিয়ে আসছেন। যদি এটা শরীয়তে থাকবে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মসজিদের নববীতে কেন ইতিকাফ করবেন? আর তারপরে যখন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বছর দেখলেন যে সবাই কম্পিটিশন করে, সবাই মসজিদকে ভর্তি করে দিয়েছে, ঘেরে ঘেরে ছোট ছোট করে পর্দা করে ঘেরে গোটা মসজিদ ভর্তি করে দিয়েছে, একেবারে বাঁধাবাঁধি কম্পিটিশনে। এই দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি নেকি না আশা করছো? যেমন হাদিসটি আপনাকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন তখন সাল্লাল ফাজরা, ফজরের নামাজ পড়তেন, সুম্মা দাখালা মুতাকাফ, তারপরে ইতিকাফে ঢুকতেন। তো ইতিকাফে ঢুকবেন কখন, এটি একটা মাসলা। এখানে দেখেন আমাদের দেশে অনেক আলেমরা একটু বাড়িয়ে বলে, সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে ঢুকে যেতে হবে, সূর্য ডুবলেই ঢুকে যেতে হবে, ইতিকাফ শুরু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঢুকতেন? ইজা সাল্লাল ফাজরা, ফজর নামাজ কখন হয়? মাগরিবে না ফজরে? ফজরে। তাহলে সাহারি খেয়ে এই 21-এর রাতটা পার করে সাহারি খেয়ে তারপরে ফজরের নামাজটা পড়ে ইতিকাফের জায়গা যে ঘেরা থাকতো, ওখানে ঘেরা থাকলে ভালো, যদি ঘেরা সম্ভব হয়। আর যদি কোথাও ঘেরা সম্ভব না হয়, যেমন মসজিদে হারামে, মসজিদে নববীতে এখন ঘেরা সম্ভব নাই, লাখ লাখ লোক ইতিকাফ করছে, কি করে ঘিরবেন আপনি? এক মসজিদে একজন দুইজন ইতিকাফ করলে ঘিরে রাখা সম্ভব।
তো এই ক্ষেত্রে খোলা থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে ইতিকাফের জায়গায় ফজর নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতেন, এই হচ্ছে হাদিস। সুতরাং সন্ধ্যা থেকে ঢুকে যেতে হবে এমনটা কোনো জরুরি বিষয় নয়। একদল সমন্বয় করছেন যে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে যাও আর তারপরে ইতিকাফের জায়গায় ফজরে ঢুকো, তাহলে ঠিক আছে, ওইভাবে যদি ঢুকেন কোনো অসুবিধা নেই। কিন্তু ইতিকাফ আসল শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিকাফ করবেন, আমিও ইতিকাফ করি মসজিদে নববীতে। ফাস্তাযানাতহু আয়েশা ফাআযানা, আল্লাহ অনুমতি দিলেন। ফাযুরিওয়াত লাহা খিবাআন, তার জন্য মা আয়েশার জন্য একটা খিমা ছোট করে তাম্বু লাগিয়ে দিয়ে ঘিরে দেওয়া হইল। ফালাম্মা রাআত যালিকা যায়নাব, যায়নাব যখন দেখলে আরে আয়েশা ইতিকাফ করে মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণাতে ইতিকাফ আর এক কোণাতে আয়েশা ইতিকাফ করছে, না আমিও করব। তো যায়নাব কি করলেন, আমারাত বিখিমা, ও নিজের একটা খিমা লাগিয়ে দিল মসজিদের মধ্যে। ফাদুরিওয়ালা ফালাম্মা রাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আখবিয়াতা, এইভাবে আরো কয়েক বিবি এরকম করে নিজের নিজের খিমা সব মসজিদে লাগিয়ে নিয়ে ইতিকাফ করা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বললেন মা হাযা, এগুলো কি শুরু হইলো, কি শুরু হইলো? ইতিকাফ শুরু হলো, তো আগে থেকে তো পুরো প্রস্তুতি ছিল না, দেখা দেখি শুরু হয়ে গেল। এবং আয়েশাকে দেখলে তখন যায়নাব শুরু করে দিল, যায়নাবকে দেখলে তো সবাই শুরু করে দিল, এই কোন বাদাবাদি আর কম্পিটিশন শুরু হলো। বলছেন যে বেনাও আয়েশা তা হাফসা তা যায়নাব, একটা হচ্ছে হাফসার, একটা হচ্ছে যায়নাবের, একটা হচ্ছে আয়েশার, এইরকম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন আল বিররা আরাদনা বিহাযা, এরা কি নেকির আশায় এগুলি করেছে না সতিনে সতিনে জ্বালা তাই শুরু করেছে? হ্যাঁ, কি উদ্দেশ্য এদের? যদি নেকিরই আশা থাকতো তো আগে থেকে আমি জানতে পারতাম যে আগে থেকে এদের নিয়ত আছে সবার ইতিকাফ করার, কি শুরু করলো? ইনজিউহা ফালা আরাহা, এগুলোকে সবকে টেনে ফেলে দাও, এই খিমাগুলিকে তামুগুলিকে সবগুলিকে টেনে ফেলে দাও, খসিয়ে দাও, খুলে দাও, আমি এগুলিকে দেখতে চাই না, আমি এগুলো দেখবো না। করতে দিলেন না। এতে থেকে যেমন জানা গেল যে নিয়তে ইখলাস হইতে হবে। হ্যাঁ, ইখলাস হইতে, ইখলাস যদি সামান্য ত্রুটি থাকে না, ধরেন আমরা একসাথে চাকরি করছি, আপনি আপনার একই কোম্পানিতে 5 জন চাকরি করছেন, আসলে ইতিকাফ করতেন না, কিন্তু যখন দেখলেন একজন বসের কাছে ছুটি পেয়ে গেছে, একজন ছুটি পেয়ে গেছে, ছুটি পেয়ে ইতিকাফ শুরু করছে। হ্যাঁ স্যার, ও ইতিকাফ করে আমিও ইতিকাফ করবো। আরে তুমি এতক্ষণ কেন বলোনি তুমি ইতিকাফ করবো? ও ইতিকাফ করেছে সেজন্য তোমাকে ইতিকাফ করতে হবে, এটা তো নিয়তে ভালো না। তো মানে ও ছুটি পেয়েছে সেজন্য আমাকেও ছুটি নিতে হবে। ইখলাস জরুরি। তাহলে 2 নম্বর কথা, স্বামীর অধিকার আছে স্ত্রীর উপর বল প্রয়োগ করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল প্রয়োগ করে তাদের খেমাগুলিকে তাম্বুগুলিকে ভাঙিয়ে দিলেন। আর আজকাল এর উল্টা, স্ত্রী স্বামীর উপর বল প্রয়োগ করছে যে তোমাকে দাঁড়িয়ে রাখতে দেবো না, দাঁড়িয়ে রাখতে দেবো না। 1 ঘন্টা আগে আমাদের এক ভাই বলছেন যে শেখ দাড়ি তো রেখেছি, কিন্তু স্ত্রীর সাথে আমাকে জিহাদ করতে হয়েছে, জিহাদ করতেছে, তাও আর মাদ্রাসা পড়া। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাদ্রাসা পড়া স্ত্রীর সাথে জিহাদ করতে হয়। তাহলে যদি স্কুল পড়ার কলেজ পড়া হয় তাহলে তার সাথে কি করতে হবে? তার সাথে মুখের জেহাদ না, অস্ত্রের জেহাদ লাগবে নাকি? মারামারি করবেন না? মারামারি করতে বলছি না, আমি একটা হেকমত বলছি। এক জায়গায় বলেছিলাম, হ্যাঁ আমি 2-1টা বক্তব্য এরকম বলেছি, যদি কোন স্ত্রী বলে স্বামীকে, আপনাদেরকে বলে দিচ্ছি পরামর্শ এটা, যে তুমি দাঁড়িয়ে রাখিও না, দাঁড়িয়ে রাখতে তোমাকে দেব না, আপনিও বললেন যে তোমার চুলে খুব ডিস্টার্ব করছে, ডেইলি খাবারের চুল, ডেইলি খাবারের চুল, ডেইলি খাবারের চুল, তোমাকে মাথা নেড়া করে রাখতে হবে। সবুর করেন আপনি, মাথা নেড়া করে একটু দেখতে ভালো লাগবে না? তারপর অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমিও নেড়া করবো তুমিও নেড়া করো, সমান সমান। এই পরামর্শ দিয়ে দিলাম। যদিও নেড়া করে থাকতে পারে তারপর আপনার জন্য জায়েজ, মানে দেখেন একটু ওর তামাশাটা কি করে। আর তারপরে বলে এই নেড়া অবস্থায় তোমাকে সবসময় রাখবে, একবার নয়, শুধু একবার নয়, তো এইরকম করে রাখবো, যেমন আমাকে এইরকম দাড়ি মুন্ডা করে তোমার মতো শাকল সুরাত করে রাখবে, তেমনি তোমাকে আমি নেড়া করে রাখবো। জি হ্যাঁ, দেখেন এই কম্পিটিশন করেন যে জিততে পারবেন ইনশাল্লাহ। তখন দেখবে জানা মহিলা জাতি ও চুল ছাড়া থাকবে না, হ্যাঁ একেবারে নেড়া থাকবে না, হ্যাঁ পশ্চিমা চুল রাখবে। আবার যদি বলে এতটুকু কাটো, খুব খুশি, আর আমাকে ইউরোপিয়ান বানিয়ে দিয়েছে আমার স্বামী, আমেরিকান বানিয়ে দিয়েছে, আমাকে ক্যানাডিয়ান বানিয়ে দিয়েছে, এইরকম করে যদি কাটতে বলেন হিন্দু খ্রিস্টানদের মতো, ওতে খুশি। কিন্তু মাথা নেড়া দেখেন একবার মাথা নেড়া করতে বলে। জি হ্যাঁ, তো বলছিলাম যে ইতিকাফ মহিলারা কোথায় করবে? মসজিদে করবে। এক সাহেব বই লিখেছে, যে বইটি লিখেছে ইকবাল গিলানি, নাম বলে দিই, ইকবাল গিলানি কোনো আলেম নয়,
ইকবাল গিলানি আলেম না, একজন ইঞ্জিনিয়ার মানুষ, কিছু লেখার শকটক ছিল, উর্দু ভাষায় লিখেছে, বাংলায় অনুবাদ রমজানের মাসাইল, তাতে এই ফতোয়া ভুল লিখেছে, কারণ অনেকে এই বইটি পড়বেন বিভ্রান্ত হবেন। ওতে লিখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহি ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? ইতিকাফ করতে বলা হয়েছে? না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়ালই করেননি যে ইতিকাফের কথা। নামাজ পড়ার জন্য, প্রতিদিন নামাজ পড়ার জন্য যদি যেতে চাই, বিশেষ করে রাতের নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, আর বিশেষ করে রমজান মাসে তারাবিতেও যদি যেতে চাই, ফজরও যদি যেতে চাই, রমজান ছাড়াও যদি যেতে চাই, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মানে মহিলাদেরকে, হে স্বামীরা, হে বাপেরা, তোমার মেয়েদেরকে, তোমার স্ত্রীদেরকে, তোমার বোনদেরকে মসজিদে যেতে বাধা দিও না। যদি নামাজ পড়তে যেতে চাই যেতে দাও। অবয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম, তাদের বাড়িগুলি নামাজের ক্ষেত্রে উত্তম। নামাজ, হাদিস হচ্ছে প্রসঙ্গ নামাজের, এই হাদিসে একটু ইশারা ইঙ্গিত ইতিকাফের নেই। আর ইতিকাফ সম্পর্কে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সুতরাং এত দূরের হাদিস নিয়ে এসে ফিট করে দেবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি মসজিদে যেতে চায় মানে ইতিকাফ করতে, তাহলে যেতে দাও। আর তবে যদি তারা মসজিদ ছাড়া বাড়িতে ইতিকাফ করে তাদের জন্য ভালো হবে। এটা ইতিকাফ সম্পর্কে আয়াত বা এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং এই হাদিস বলেছেন নামাজের ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রে, ইতিকাফের ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে, মানিজ্যতের হেফাজতের ব্যবস্থা থাকে, মহিলা সেকশন থাকে, সেখানে কোনো ভয় নেই, অথবা স্বামী আছে আর কেউ নেই, স্বামী আছে এইদিকে, ওইদিকে মহিলা আছে মসজিদে, আর মসজিদে সেফটি আছে, তাহলে মসজিদে পর্দার সাথে মহিলারা ইতিকাফ করে। যদি ব্যবস্থা না থাকে এইরকম, তাহলে মহিলা ইতিকাফ করবে না। ইতিকাফ করা সুন্নাত। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে লা আ'লামু আন আহাদিম মিনাল উলামা খিলাফান আন্নাল ইতিকাফা মাসনুনুন, আমি কোন আলেমের এমন কোন মত জানি না যে তারা সুন্নতের খেলাফ কিছু বলেছেন, বরং ইতিকাফ হচ্ছে সুন্নাত। এটা সকল উলামাদের মত। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সকলেই বলেছেন যে ইতিকাফ হচ্ছে সুন্নাত। এইরকম মুহাদ্দিসিন কিরামরা, যদিও কেউ কেউ একটু বাড়িয়ে ফতোয়া দিয়েছেন ইতিকাফ হচ্ছে ফরজে কিফায়া, মানে প্রত্যেক মহল্লাতে, গ্রামে, মসজিদে নাকি ইতিকাফ করতে হবে, এই ফতোয়া আর কোনো দলিল নেই, বরং এমনি ইতিকাফ হচ্ছে সুন্নাত, সকলের জন্য করতে পারলে ভালো, আর না করলে কোনো অসুবিধা নেই। ইতিকাফ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের হতে চান, তাহলে বের হওয়াটা কেমন, এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা বের হওয়া ইতিকাফ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক, মানুষের জন্য আবশ্যক, সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরীয়তের দিক থেকে, বিধানগত দিক থেকে আবশ্যক। প্রাকৃতিকভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজনে আপনি ইতিকাফ থেকে বাইরে যাবেন, মসজিদের বাইরে পেশাবখানা যাবেন, পেশাবখানা যদি না থাকার বাড়ি তো আপনার পেশাবখানা থাকে, তো মসজিদ থেকে আপনি বাড়ির পেশাবখানায় যাবেন, আপনি একটু দূরে থাকলেও যাবেন, আপনি এইরকমই পায়খানা যাবেন, উযু করার জন্য যাবেন, শরীয়তি বিষয়। তারপরে গোসল, ইতিকাফে থাকতে থাকতে স্বপ্নদোষ হয়ে গেছে, তো গোসল করার জন্য যাবেন, শরীয়তি কারণ আবশ্যক। প্রাকৃতিক যেমন খাওয়া দাওয়ার জন্য যেতে, আপনার খাবার পৌঁছাবার কেউ নেই, তাহলে খাওয়া দাওয়ার জন্য হোটেলে যেতে হয়। মসজিদে হারামে, মক্কায় যারা ইতিকাফ করেন বা মদিনায় যারা ইতিকাফ করেন, বাকালায় যাবেন, কোনো কিছু কিনে খেলেন, তারপরে হোটেলে যাবেন, বসে খেলেন, অথবা সেখান থেকে নিয়ে এসে খেলেন, কোনো দোষের কথা নাই, কোনো দোষ। কারণ এটা জরুরি মানুষের জন্য প্রাকৃতিক ভাবে। তো প্রাকৃতিক ভাবে যদি জরুরি হয় বের হওয়া, অথবা বিধানগত দিক থেকে, শরীয়তের দিক থেকে জরুরি হয়, তাহলে অবশ্যই বের হবে। এতে ইতিকাফের কোনো কিছু হয় না, বরং বের হইতেই হবে। তবে মসজিদে যদি তা করা সম্ভব হয়, যে খাওয়া দাওয়া মসজিদে ছেলে আছে, বলছেন দিয়ে চলে যাও, অসুবিধা নেই, বা মসজিদের সাথেই বাথরুম আছে, বেশি দূরে আর যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে কেন যাবেন আপনি, কাছে যখন আছে তখন বাড়িতে যাবেন না। ধরো মসজিদে বাথরুম আছে আর আপনার বাড়িতেও বাথরুম আছে, বাড়িতে যাওয়ার জন্য একটু দূরে যেতে হবে না, দূরে যাবেন না, বাড়িতে যাবেন না, আপনি মসজিদের বাথরুমে আপনি আপনার প্রয়োজন সারবেন, গোসল সারবেন বা আপনার কাজায়ে হাজাত সারবেন। দ্বিতীয় বের হওয়া হচ্ছে নেকির কাজের জন্য বের হওয়া, নেকির কাজের জন্য বের হওয়া। যেমন আপনার কোনো আত্মীয় অসুস্থ, ইতিকাফে ঢুকছেন আর বাপ অসুস্থ আছে, মা অসুস্থ আছে, অথবা একজন খুব শেষ অবস্থায় আছে, কখনো মারা যেতে পারে, আর হঠাৎ করে জানতে পারলেন যে মারা গেছে। গ্রামের কোন একজন
আপনার আত্মীয় স্বজন হোক অথবা কোনো মুসলিম ভাই হোক মারা গেছে এতেকাফ অবস্থায়, তাহলে কি করবেন? এতেকাফ অবস্থায় জানাজায় যেতে পারবেন, অসুস্থ ব্যক্তির পরিচর্যার জন্য বা দেখাশোনার জন্য, বিমার পুরসির জন্য যেতে পারবেন। ওলামারা বলছেন এই ক্ষেত্রে আল মুসলিমুন আলা শুরুতিহিম, সেই মুসলিম ব্যক্তি এতেকাফকারী যদি শর্ত লাগায় যে আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে, মাঝে মাঝে একবার করে দেখতে যাব, তাহলে জায়েজ। আল্লাহ আমার মা খুব সিরিয়াস আছে, যদি মারা যান তাহলে এতেকাফ অবস্থায় আমি জানাজা পড়ে আসবো, আর জানাজা পড়ে এসে আবার এতেকাফে ঢুকে যাব, তাহলে জায়েজ রয়েছে। আল্লাহ আমার গ্রামের অমুক আলেম সাহেব অসুস্থ আছেন, আল্লাহ না করে যদি মারা যান অথবা গ্রামের কেউ যদি মারা যায়, আমি জানাজা একটু হাজির হব, আর জানাজা থেকে ফিরে এসে আবার এতেকাফে লেগে যাব। যদি এইরকম শর্ত লাগিয়ে এতেকাফে ঢুকে তাহলে জায়েজ রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, ফুকাহায়ে কেরাম ওলামারা বলছেন। তবে না যাওয়া ভালো, না যাওয়া ভালো, কারণ এতেকাফে যখন আছেন না গেলেই বেশি ভালো। 3 নম্বর হচ্ছে এমন বের হওয়া যেটা এতেকাফের পরিপন্থী বিষয়, এতেকাফ বিরোধী কাজ, নেকিরও কাজ না, আর আপনার জন্য জরুরি কাজও না, প্রাকৃতিক ভাবে জরুরি না, আর শরীয়তের দিক থেকেও জরুরি নয়। যেমন কেনা বেচার জন্য এতেকাফ অবস্থায় আছেন আর দেখছেন একটা ভালো বিজনেস চলছে, হ্যাঁ, মসজিদে হারামের সামনে মাশাআল্লাহ পাথর বিক্রি করা, আর মিসওয়াক বিক্রি করা, আরো কি 4 আনার পাথর কিনে 50 রিয়ালে বিক্রি করে, ফুটপাতে 4 আনার পাথর কিনে মক্কা মদিনায়, আর আকিক পাথর বলে 50 রিয়াল 100 রিয়ালে বিক্রি করে মূর্খদের কাছে। তো এইরকম ব্যবসা দেখছে যে ভালো ব্যবসা চলছে, তো এইরকম কাজে কি যেতে পারবে না? মোটে যেতে পারবে না। এইরকম স্ত্রীর সাথে কাম ভাব নিয়ে দেখা সাক্ষাৎ করা, এগুলি জায়েজ নয়, শর্ত লাগালেও জায়েজ নয়, বিনা শর্তেও জায়েজ নয়। এইরকম কিছু করলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এতেকাফ অবস্থায় কেউ যদি কেনা বেচা করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে জরুরি, যেমন বললাম, বাকালাতে আপনার খাবার কিনতে যেতে হবে, আপনার কিনে দেওয়ার মতো কেউ নাই, বাকালা থেকে আপনি একটু দুধ কিনলেন, একটু দই কিনলেন, অথবা আর কিছু কিনলেন, অসুবিধা নেই, খাওয়ার জন্য, পানাহারের জন্য ইত্যাদি, তো জায়েজ রয়েছে। এরপরে আপনাদেরকে শোনাবো লাইলাতুল কাদার সম্পর্কে সে আয়াতগুলি, আর তারপরে সময় হলে ইনশাআল্লাহ তাআলা কিছু হাদিস শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোখানে কি বলছেন শুনেন। সূরা দোখানের প্রথম দিকে হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ পাক বলছেন, ওয়াল কিতাব ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিঃসন্দেহে আমি কোরআন নাযিল করেছি বরকতের রাতে। কোরআন নাযিল করেছি মুবারক রাতে। তো মুবারক হচ্ছে এই রাত, যেই রাত আসছে, এই মাগরিব হইলে রাত শুরু হবে, এই রাত থেকে শুরু হবে, আর যে কোনো রাতে হইতে পারে। আর বিস্তারিত বলবো, 10টি রাত যারা জাগতে পারবেন সবচাইতে ভালো, 10টি যদি না পারেন কমপক্ষে বেজোড় 5টিতে করবেন, আর যারা একেবারে কিছুই পারছেন না তো কমের পক্ষে 27 সম্পর্কে আরো বেশি একটু তাগিদ রয়েছে উবাই ইবনে কাবের হাদিসে। সুতরাং কিছুই না পারলে কমপক্ষে আপনি 27-এর রাতে জাগার চেষ্টা করবেন, কিন্তু জেনে রাখবেন যে 27-এই শুধু লাইলাতুল কাদার হয় না, শবে কাদার হয় না, যে কোনো বেজোড়ে হইতে পারে, আবার অনেকের মতে বেজোড় ছাড়াও হইতে পারে শেষ 10 দিনে। যার ফলে সবচেয়ে ভালো হচ্ছে যে এই 10টি রাতেই জাগবেন, 21-এর রাত হোক আর 22-এর হোক, 23 হোক আর 24 হোক, জোড় হোক অথবা বেজোড় হোক। বলছিলাম যে এই রাতগুলি হচ্ছে মোবারক রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ বরকতের রাতে। এই বরকতের রাত কি? এক আয়াত আর এক আয়াত তাফসীর করে। এই ক্ষেত্রে 3টি আয়াত আমি আপনাদের সামনে মিলিয়ে দেব, ভালো করে বুঝে নেন, যাতে করে কেউ আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় না নিয়ে যেতে পারে, বিদআতের রাস্তায় না নিয়ে যেতে পারে। আল্লাহ বলছেন এখানে বরকতের রাতে কোরআন নাযিল করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 185-তে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে কি হয়েছে? কোরআন নাযিল করা হয়েছে। তো কোরআন কখন নাযিল হয়েছে? তাহলে রমজানে নাযিল হয়েছে না শাবানে? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আর আগের আয়াতে কি বললাম? কোরআন নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতে। তো বরকতের রাত রমজানে না শাবানে? বলেন ভালো করে, রমজানে না শাবানে? রমজানে, ঠিক না? রমজানে থাকেন। এখন রমজানের কোন রাতে? এখন 3য় আয়াত সূরা কদর পড়েন। এখন আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত রমজানে না শাবানে? কদর রাত কখন? রমজান মাসে। 3টি আয়াত পেলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতটি হচ্ছে কদরের রাত, বরকতের রাত হচ্ছে রমজান মাসে।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে কোরআন নাযিল হয়েছে। সুতরাং শবে বরাতের সময় আসলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতি টিভিগুলো আর বিদাতি বক্তারা যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত, লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত করে, তাদের মিথ্যা আপনাদের উপর স্পষ্ট হইল, তাদের ধোঁকাবাজি স্পষ্ট হইল, তাদের ইসলামের খেয়ানত স্পষ্ট হইল আপনাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, মুসলিম জাতিকে বিদাতীদের গুমরাহি থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। তিনটি আয়াত সঙ্গে বললাম, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাত হচ্ছে রমজানে, বরকতের রাত হচ্ছে কদরের রাত, যেই রাতে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বলছিলাম, সেটাকে এর সাথে মিলিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর প্রথম যে ওহী নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা 21-এর রাতে, ফজরের আগে। এখানে এই যে সামনে এই রাতটি আসছে আর 10 মিনিট 15 মিনিট পরে, এই রাতের ফজরের আগে ইকরা বিসমি থেকে শুরু করে খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত নাজিল হয়েছে। এটা হচ্ছে এই রাতের ঘটনা। আর আরেকটি তাফসীর করতে পারেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, পুরো কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সেখান থেকে 23 বছরে যখন যখন প্রয়োজন হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। ইকরা বিসমির কিছু আয়াত পেশ করলেন, তারপরে সূরা মুদ্দাসসির নাজিল হলো, তারপরে তৃতীয় পর্বে সূরা ফাতিহা নাজিল হলো। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলি যখন সিরাতুন নবী আসবে তখন আবার আমরা তা পেশ করব। আল্লাহ পাক বলছেন এই সূরা দুখানে, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজির, সন্দেহে আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতের রাতে যেটা রমজানে হয়, যেটা কদরের রাত, ভালো করে শুনে রাখেন, এই বরকতের রাতে কদর রাতে কি হয়? ফিহা ইউফরাকু, এতে চূড়ান্ত ফয়সালা করা হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় কাজের, হেকমতের কাজের, রহস্যপূর্ণ কাজের। তার মানে 1 বছরে তকদিরের ফয়সালা করা হয়, 1 বছরে তকদিরের যা কিছু দায় দায়িত্ব দিতে হয় ফেরেশতাদেরকে দিয়ে দিতে হয় যে 1 বছরে তোমাদের ডিউটি থাকলো, এটা কখন করা হয়? তখন করা হয় এই কদরের রাতে, এই বরকতের রাতে, এই রমজান মাসে। রমজান মাসে যেই দিন কদরের রাত হয় সেই দিন 1 বছরের তকদিরের যা কিছু করতে হবে দায় দায়িত্ব ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়। মালাকুল মউতকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, মিকাইলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ইসরাফিলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা যারা আমল লিখছেন তাদের সেই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, এইসব কাজ আমার তরফ থেকে হয়ে থাকে। তাহলে চূড়ান্ত ফয়সালা হয় প্রজ্ঞাপূর্ণ কাজের এই রাতে, তার মানে ভাগ্যের ফয়সালা হয়। তাহলে ভাগ্য রজনী কোনটি? এখন শুনে, ভাগ্য রজনী, ভাগ্য রজনী শবে বরাত না শবে কদর? শবে কদর, লাইলাতুল কদর। এই 21-এর রাত হতে পারে, 25, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। ভালো করে শুনেন, ভাগ্য রজনী শাবান মাসে নয়, ভাগ্য রজনী ওই শবে বরাতের 15 শাবানে নয়। ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা কদর, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন যে আল্লাহ নাযিল করেছেন এই কদর রাতে, এটাই হচ্ছে এই রাতের মর্যাদার ফজিলত বোঝার জন্য যথেষ্ট যে আল্লাহর কাছে এত সম্মানের রাত, মর্যাদার রাত এই রাতটি। এই রাতে আল্লাহ পাক মানব জাতির ওপর দয়া করেছেন, আল কোরআন নাযিল করে তাদেরকে গুমরাহি থেকে নাজাত দিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে এদেরকে রক্ষা করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, জানো লাইলাতুল কদর বা কি জিনিস? এতেও ফজিলত রয়েছে। এখনই যদি একজন বিশিষ্ট ব্যক্তি আসে আর আপনাদের সামনে যদি বলি আপনারা চেনেন এই লোককে, এই ব্যক্তিত্বকে চেনেন, তার মানে কি বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব আছে না? হ্যাঁ, ওই রকম ভিআইপি মানুষ আছেন, কোন বড় ব্যক্তি আছেন, যে দিক থেকে হোক না কেন। তাহলে এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, জানো কদর কি জিনিস, কদর রাত কি জিনিস জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ, কদরের রাত 1000 মাসের চাইতেও বেশি উত্তম। খায়রুম মিন আলফি শাহর, আর 1000 মাসকে হিসাব করলে 83 বছর 4 মাস হয়। তাহলে 83 বছর 4 মাস যদি কেউ নফল ইবাদত বন্দেগী করে রমজান আর কদর রাত ছাড়া অন্য মাসে,
ওর চাইতে বেশি নেকি পাবে এই কদরের একটি রাতের ইবাদত বন্দেগীতে। ওর চাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে, লাভবান হতে পারবে এই একটি কদরের রাতে। মনে রাখেন, একজন মানুষ, আমাদের মতো মানুষ 83 বছর বাঁচবে না হয়তো। আপনাদের অধিকাংশকে যদি জিজ্ঞেস করা হয়, বলবো ভাই 83 বছর আশা করা যায় না। আমার মতো লোক আশাই করতে পারি না 83 বছর। আর একটি রাত জাগতে পারলে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীতে, নামাজে, দুয়ায়, জিকির আজকারে, যেগুলি এখন এর আগে অনেকবারই আমি রিপিট করলাম, যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে পারেন 83 বছর 4 মাস নফল ইবাদত বন্দেগীর চাইতেও বেশি আপনি ফজিলত হাসিল করতে পারবেন, বেশি নেকি হাসিল করতে পারবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার জন্য তৌফিক দান করেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, এমনকি ওয়ার রূহ, রুহুল আমিন, রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামও আসেন, জমিনে নেমে আসেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা, এই রাতে, বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর হুকুমে, তাদের রবের হুকুমে নেমে আসেন ফেরেশতারা প্রত্যেক ভালো গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ নিয়ে। সালামুন হেয়া, এই রাতটি শান্তি আর শান্তি, হেয়া মানে এই রাতটি শান্তি আর শান্তি, হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। এই আয়াতগুলির আলোকে সংক্ষেপে আমি এই শবে কদরের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। এখন এই শবে কদর বা লাইলাতুল কদর, লাইলাতুল মানে সব কথারই ফার্সি ভাষা। লাইলাতুল কদর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে একটি হাদিস শোনাই। বুখারী মুসলিম হাদিস রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10টি রাতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো। শেষ 10টি রাতে, তাহলে আজকে থেকে শুরু করবেন, জোড়া বেজোড়া সবগুলি রাতে তলাশ করবেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হুকুম। গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন, আর কেউ যদি না পারেন তো বেজোড়গুলিতে করবেন। এই মর্মে হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীতে রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশির আওয়াখির মিন রমাদান, রমজান মাসের যে শেষ 10 দিন রয়েছে, এই শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো। তাহলে শেষ 10 দিনের বেজোড় রাতগুলি 5টি রাত, 21, 23, 25, 27, 29। যদি তাও না পারেন আর একটা স্তর বলি, 21কে বাদ দিয়ে 23, 25, 27, 29, শেষ 7 দিন তলাশ করো। নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে শেষ 7 দিনের মধ্যে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে, আরা রুয়াকুম কাদ দাওয়াতাত, আর অন্যান্য সাহাবীরাও দেখেছিলেন, ইত্তাফাকাত, তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে, একরকম হয়েছে, ফিজ্জা সাবিল আওয়াখির, শেষ 7 দিনে, ফামান কানা মুতাহারিহা ফালিয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির, কেউ যদি তলাশ করতে চায় লাইলাতুল কদর শেষ 7 দিনে তলাশ করুক। এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে। সহিহ মুসলিমে রয়েছে যে দেখো, তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো, তাহলে ফাইন যাওফা আহাদুকুম আও আজেজা, কেউ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, শেষ দিকের 7টি দিনে তোমরা অবহেলা করিও না। 7টি দিন 23, 24, 25, 26, 27, 28, 29, হ্যাঁ, এই 7টি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই শেষ দিকের মধ্যে আবার 27 তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনি আমার আলোচনা শেষ করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত কারি হাফেজ, তিনি বলতেন, ওয়াল্লাহি লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয়। সেই রাতটি হচ্ছে যেই রাতে রাসূলুল্লাহ আমাদেরকে কিয়াম করার জন্য বড় তাগিদের সাথে হুকুম করেছেন, সেটা হচ্ছে হিয়া লাইলাতু 27, সেটা হচ্ছে 27-এর রাত, সেটা হচ্ছে 27-এর রাত। কিন্তু মনে রাখবেন, আল্লামা হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শুধু 27 তারিখে হয় না। উবাই ইবনে কাবের এটা ব্যক্তিগত মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27-এর রাত খাস করে একটিও হাদিসে বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসেও বলেননি যে 27-এ শুধু শবে কদর হয়। এটা উবাই ইবনে কাবের মত। সেই জন্য সাহাবীর মতের সাথে অন্য সাহাবায়ে কেরামদের দ্বিমত ছিল এবং হতেও পারে। তাই সঠিক মত হচ্ছে, এই ক্ষেত্রে আরেকটি হাদিস শুনিয়ে দিই, তাহলে সঠিক মত
আর স্পষ্ট হবে ইলতামিসুহা ফি তাসিয়াতিন তাবকা ফি সাবিয়াতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। যখন 9 দিন বাকি থাকবে তখন তলাশ করিও, মানে 21-এর রাতে তলাশ করিও। 7 দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, 23 তারিখের রাতে তলাশ করিও। ফি খামিসাতিন তাবকা 5 দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, তার মানে 25-এর রাতে তলাশ করিও। আল্লামা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের লেখক, আরো অনেক কিতাবের লেখক, বুখারীর ভাষ্য লিখেছেন ফাথুল বারী, তিনি বলছেন আরজাহুল আকওয়াল আন্নাহা ফি ভিতরি মিনাল আশিল আওয়াখিরি ওয়া আন্নাহা তানতাকিলু। লাইলাতুল কাদার একটি রাত মাত্র, একটি রাত তলাশ করার জন্য সবগুলি 10টি রাত জাগলে সবচাইতে ভালো, আর না পারলে বেজোড় গলিতে সবগুলিতে জাগো। কারণ এতে কি হয়, সহি মত হচ্ছে যে শেষ 10 দিনের শেষ 10টি রাতের যে বেজোড় রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে লাইলাতুল কাদার হয়ে থাকে। ওয়া আন্নাহা তানতাকিলু, আর রাতটি পরিবর্তন হইতে থাকে। ভালো করে শুনেন ভাষাটি, রাতটি চেঞ্জ হইতে থাকে। এই বছরে হয়তো 21-এ হয়ে গেল, আগামী বছর 25-এ হইল, তারপরে বছর 27-এ হলো, তারপরে বছর 29-এ হইল, কোনো বছর 23-এ হইল। এইভাবে ওয়া আন্নাহা তানতাকিলু পরিবর্তন হইতে থাকে। শুধু একটি রাত জাগলে হয়তো 10 বছর 20 বছর চলে যাবে, লাইলাতুল কাদারই পাবেন না হয়তো আপনি, কি সারা জীবনটাই চলে যাবে হয়তো পাবেন না আপনি। শুধু 27-এ জাগছেন, দেখা গেল যে আপনার লাইফে 27-এ একবারও লাইলাতুল কাদার হইল না, এটা হয়ে যেতে পারে। যার ফলে আল্লাহর রাস্তে আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর দিনের দিকে, ইবাদত বন্দেগীর দিকে, লাইলাতুল কাদারে মেহনত পরিশ্রমের দিকে। বেজোড় রাতগুলিতে সবগুলিতে জাগার চেষ্টা করেন, আর ওর চাইতে ভালো যদি 10টি রাতে জাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন, লাইলাতুল কাদার যেন কবুল করেন। লাইলাতুল কাদারের ফজিলত বলে শেষ করছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা লাইলাতুল কাদারে কিয়াম করবে, লাইলাতুল কাদার তাহলে গল্প গুজব করলে হবে না। হ্যাঁ, লাইলাতুল কাদারে বাজার আর মার্কেট ঘুরে দোস্ত বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে টাইম পাস করলে হবে না। ওমান কামা লাইলাতুল কদরে, যারা লাইলাতুল কাদারে কিয়াম করবে, কিয়াম মানে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করা, নামাজ পড়া। কিয়াম মানে কিয়ামুল লাইল, নামাজ পড়া। ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ পাক এই লাইলাতুল কাদার দান করেছেন, এতে ফজিলত রেখেছেন। ওয়াহতিসাবান, এবং নেকির আশায়, দুনিয়ার গরজে নয়, কাউকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না, লোক দেখা দেখি নয়, সবাই বন্ধু বান্ধব করে সেই জন্য করি এইরকমও নয়, ফ্যামিলি করে, পরিবার করে সেই জন্য, পরিবেশ এইরকম সৌদি আরবের সেই জন্য করছে এইরকম না, কোনো পরিবেশ বলে নয়, বরং আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় যদি করেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যে ছোট ছোট গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। বড় গুনাহগুলির জন্য এই লাইলাতুল কাদারের সাথে সাথে, ইবাদত বন্দেগীর সাথে সাথে তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। লাইলাতুল কাদার পাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক লাইলাতুল কাদার দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে যেন ধন্য করে দেন। আল্লাহ পাক আমাদের বাপ মাকে যেন মাফ করে দেন, ভাই বেরাদরকে আল্লাহ পাক মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন নেক বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের যেন নেক সন্তান দান করেন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.